সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে আটক করেছে বিজিবি। রাতে দোয়ালপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সীমান্তে অভিযান পরিচালনা করে বাহিনীর সদস্যরা। এ সময় আটক করা হয়। তাদের কাছ থেকে 4টি মোবাইল ফোন, নগদ 8,000 টাকা সহ স্বর্ণের গহনা জব্দ করেছে বিজিবি। সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদকে আটক করেছে বিজিবি। সীমান্তে 3 নম্বর সাব পিলার থেকে তাদের আটক করা হয়। ইসলামী ব্যাংকের 80,000 কোটি টাকার শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সরাসরি জড়িত। অভিযোগ আছে, এই অর্থের বিশাল একটি অংশ ঢুকেছে তার পকেটে, যা ইতোমধ্যে পাচার করা হয়েছে সিঙ্গাপুরে। এদিকে আসন্ন বিপদ টের পেয়ে চিকিৎসার নামে সিঙ্গাপুরে পালানোর বন্দোবস্ত করছেন এই ফ্যাসিস্টের দোসর। আর এজন্যই দেশ থেকে পালানোর আগেই শাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি উঠেছে। কিন্তু সমস্যা হচ্ছে, বিএনপি এই কুখ্যাত রাষ্ট্রপতিকে নিরাপদে বিদেশে পালাতে বিভিন্নভাবে সাহায্য করছে। পরিষ্কার সব অভিযোগ থাকার পরেও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বললেন, আমরা শাহাবুদ্দিনের সহযোগিতা পেয়েছি, তার বিচার করা যাবে না। এখানেই লুকিয়ে আছে আসল প্রশ্ন, শাহাবুদ্দিন বিএনপিকে কি এমন সাহায্য করেছেন যে তাকে গ্রেফতার করা যাবে না? তবে কি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে রাষ্ট্রপতিও জড়িত ছিলেন? দর্শক, দেশের ইতিহাসে সবচেয়ে চাঞ্চল্যকর এবং গা শিউরে ওঠা খবরটি হয়তো এখনই ঘটতে যাচ্ছে। ক্ষমতা ছাড়ার পরপরই যিনি একটি ফাঁস হওয়া ফোন আলাপে চরম দাম্ভিকতার সাথেই বলেছিলেন, সংবিধানের 51 অনুচ্ছেদের কারণে কেউ আমাকে গ্রেফতার তো দূরের কথা, আমার কেশাগ্রও ছুঁতে পারবে না, সেই সাবেক দাম্ভিক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি এবার 80,000 কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পালাতে গিয়ে ধরা পড়েছেন? বিতর্কিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। চুপ্পুর কপালে যে দুষ্কু আছে, এটা আমি কলে 2023 সালে ওই প্রেসিডেন্ট হওয়ার টাইমে কইছিলাম, ঠিকই গুনে গুনে 3 বছর আগে কইছিলাম কলে মিলিল। এবার আমি বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি। আমি আমার জীবদ্দশায় পরপর 6 বার বঙ্গবন্ধুর দেখা পেয়েছি। বঙ্গবন্ধু আমাকে নাম ধরে ডেকেছেন, এই চুপ্পু তুই এদিক আয়, এই চুপ্পু তুই। ছেড়ে দিয়েছেন পথ, তবে পিছু ছাড়ছে না প্রশ্ন। তাকে ঘিরে মানুষের কৌতূহল যেন বেড়েই চলেছে। বলছিলাম সদ্য পদত্যাগী রাষ্ট্রপতির কথা। আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, ইসলামী ব্যাংক দখলে এস আলম গ্রুপকে সহায়তা করা সহ বিভিন্ন অভিযোগের বানে এখন জর্জরিত মোহাম্মদ শাহাবুদ্দিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দর্শক, চলুন ভিডিওগুলো দেখে আসি। মায়ের চোখের জলের হিসাব যে কতটা ভয়ঙ্কর এবং নির্মম হতে পারে তা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন দুর্নীতিবাজ ও স্বৈরাচারের দোসর সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে একদিন যিনি বেগম খালেদা জিয়াকে পদে পদে অপমান করেছিলেন, আজ তার নিজের গলাতেই আটকে গেছে বিপদের শক্ত রশি। ক্ষমতার দম্ভে তারেক রহমানের বয়স্ক শাশুড়িকেও চরম হেনস্থা করতে ছাড়েননি এই চুপ্পু। কিন্তু সময় যে কত দ্রুত বদলে যায়। যে চুপ্পু একদিন হাসিনাকে খুশি করতে পুরো জিয়া পরিবারকে ধ্বংসের চক্রান্তে মেতেছিলেন, আজ সেই চুপ্পু ক্ষমতাচ্যুত, পদত্যাগী এবং দেশ ছেড়ে পালানোর জন্য মরিয়া। কিন্তু তারেক রহমান যেন এক ঠান্ডা মাথার মাস্টার মাইন্ড। হাসি মুখে তিনি এমন এক ফাঁদ তৈরি করেছেন যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তায় আর খোলা নেই চুপ্পুর সামনে। কিভাবে এই মেগা দুর্নীতিবাজকে ফাঁদে ফেলা হলো, তারেক রহমানের সেই মাস্টার প্ল্যান কি, আর কেনই বা চুপ্পুর দেশ ছাড়ার সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মুখে এখন একটাই আলোচনা, যে কোনো রাতেই হয়তো জেলের ভাত জুটতে পারে শাহাবুদ্দিন চুপ্পুর। মা আর শাশুড়িকে অপমানের যে নিদারুণ বদলা তারেক রহমান নিচ্ছেন, তা দেশের রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়। ক্ষমতায় আসার পর তারেক রহমান একজন চতুর খেলোয়াড়ের মতো প্রথমে চুপ্পুকে বিশ্বাস করিয়েছিলেন যে সব ঠিক আছে, কিন্তু তলে তলে তিনি এমনভাবে আঁট ঘাঁট বেঁধেছেন যা থেকে চুপ্পুর আর কোনো নিস্তার নেই। সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সম্প্রতি এমন কিছু চমকপ্রদ তথ্য সামনে এনেছেন যা চুপ্পুর কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। শাহাবুদ্দিন চুপ্পুর দুর্নীতির খতিয়ান ঘাঁটলে চোখ কপালে ওঠার জোগাড় হয়। দুর্নীতি দমন কমিশনের কমিশনার থেকে শুরু করে বঙ্গভবনের সর্বোচ্চ চেয়ার,
প্রতিটি পদে পদে বসেই তিনি দেশের সম্পদ লুটের এক মহা উৎসব চালিয়েছেন। 2011 সালে শেখ হাসিনার সরকার তাকে দুদকের কমিশনার পদে বসায়। সেখানে বসেই তিনি হাসিনাকে দুটি অমূল্য আইনি সুবিধা দিয়েছিলেন। প্রথমটি হলো পদ্মা সেতু দুর্নীতি ধামাচাপা দেয়া। বিশ্বব্যাংক যখন এই দুর্নীতি তদন্ত শুরু করে তখন তৎকালীন মন্ত্রী আবুল হোসেন সহ প্রধান সন্দেহভাজনদের বাঁচাতে চুপ্পু এক অভেদ্য প্রাচীর হয়ে দাঁড়ান। প্রায় 2 বছর ধরে এক সাজানো তদন্ত চালিয়ে সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে অভিযুক্তদের নির্দোষ প্রমাণ করেন তিনি। দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর কাজটি তিনি করেছিলেন জিয়া পরিবারের বিরুদ্ধে। চরম প্রতিহিংসার বশবর্তী হয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার সুবিধাজনক সময়ে খালেদা জিয়ার নামে তড়িঘড়ি করে চার্জশিট ইস্যু করেন এই চুপ্পু, যার প্রত্যক্ষ ফলশ্রুতিতে বেগম জিয়াকে বছরের পর বছর কারারুদ্ধ করে রাখার পথ সুগম হয়। বিরোধীদের দমন করতে এবং জিয়া পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিতে তিনি চরম নির্লজ্জতার পরিচয় দিয়েছিলেন, আর তারই পুরস্কার স্বরূপ তিনি পেয়েছিলেন রাজকীয় সুবিধা। দুদক থেকে অবসরের পর তার জীবনের সবচেয়ে বড় লটারি লাগে এস আলম গ্রুপের সাথে হাত মেলানোর পর। ব্যাংক লুটেরা এস আলম তাকে নিজের ভেতরের মহলে ঢুকিয়ে নেয়। 2017 সালে জোরপূর্বক দখল করা ইসলামী ব্যাংকের ডিরেক্টর বানিয়ে দেওয়া হয় তাকে। পরবর্তীতে 2022 সালে এস আলমের মালিকানাধীন গ্লোবাল ইসলামী ব্যাংকের অ্যাডভাইজার পদে বসানো হয় চুপ্পুকে। বিনিময়ে দেয়া হয় মোটা অঙ্কের বেতন, বিলাসবহুল গাড়ি এবং রাজকীয় সুযোগ সুবিধা। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটে 2023 সালের ফেব্রুয়ারিতে। কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই হঠাৎ করে চুপ্পুকে দেশের 22তম রাষ্ট্রপতি ঘোষণা করে শেখ হাসিনা। আর এই ঘোষণার পরপরই তিনি গ্লোবাল ইসলামী ব্যাংকের কার্যালয়ে এস আলমের অনুসারীদের দ্বারা বেষ্টিত হয়ে উদযাপনে মেতে ওঠেন। রাষ্ট্রপতি চেয়ারে বসেও তিনি এস আলমের দুর্নীতিতে সরাসরি মদত দিয়েছেন। হাইকোর্টে দাখিল করা আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU এর এক তদন্ত প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী JMC বিল্ডার্স নামের একটি কাগুজে প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হন চুপ্পু। এই ভুয়া কোম্পানিটি মূলত ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে অর্থ বের করে সেই অর্থ দিয়েই পুনরায় ব্যাংকের শেয়ার কিনত। এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের প্রায় 82% শেয়ারের উপর কার্যকর নিয়ন্ত্রণ নেয় এবং হাজার হাজার কোটি টাকা লুটপাট করে। এই মেগা লুটের অন্যতম প্রধান ঢাল হিসেবে কাজ করেছেন খোদ শাহাবুদ্দিন চুপ্পু। শুধু তাই নয়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকেও বিপুল অর্থ লুটে তার পরোক্ষ ভূমিকা ছিল। পরিচালনা পর্ষদে জায়গা করে নিয়ে এস আলম গ্রুপের বিভিন্ন বেনামি প্রতিষ্ঠানের অনুকূলে হাজার হাজার কোটি টাকা ঋণ অনুমোদনে তিনি সরাসরি ভূমিকা রাখেন, যা ব্যাংকটিকে আজ তীব্র আর্থিক সংকটের মুখে ঠেলে দিয়েছে। চুপ্পুর এই নির্লজ্জতা শুধু ব্যাংক লুটের মধ্যে সীমাবদ্ধ ছিল না। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালান, তখনও এই চুপ্পু তার ধূর্ত স্বভাব ছাড়েননি। ওই ঐতিহাসিক সন্ধ্যায় বঙ্গভবনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ অন্যান্য বাহিনীর প্রধান এবং রাজনৈতিক দলের শীর্ষ প্রতিনিধিদের জরুরি বৈঠকে চুপ্পু সরাসরি বাধা হয়ে দাঁড়ান। প্রথম বাধাটি তিনি দেন বেগম খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে। বিএনপি নেতারা যখন দাবি জানান যে কারাবন্দী খালেদা জিয়াকে সসম্মানে মুক্তি দিতে হবে, তখন চুপ্পু সুচতুরভাবে গলাবাজি করে ওঠেন। তিনি বলেন, বিষয়টি আপাতত স্থগিত থাকুক, নতুন সরকার গঠনের পর সিদ্ধান্ত হবে। দ্বিতীয় বাগড়া দেন আয়নাঘর প্রসঙ্গে। গুম হওয়া মানুষদের মুক্তির দাবিতে তিনি নির্লজ্জের মতো বলে বসেন, আয়নাঘর বলে কি আদৌ কোনো কিছুর অস্তিত্ব আছে? কিন্তু বঙ্গভবনের সেই উত্তপ্ত মুহূর্তে সেনাপ্রধান সরাসরি হস্তক্ষেপ করে চুপ্পুর চক্রান্ত নস্যাৎ করে দেন। সেনাপ্রধান কড়া সুরে বলেন, নো স্যার, ম্যাডাম জিয়া মাস্ট বি রিলিজ ইমিডিয়েটলি। আয়নাঘরের বিষয়েও সেনাপ্রধান বলেন, স্যার, আই উইল টেক কেয়ার অফ ইট। সেনাপ্রধানের এই কড়া ধমকে সেদিন লেজ গুটিয়ে চুপ হয়ে যান চুপ্পু। সেদিনে সে লেজ গোটানো চুপ্পু আজ পুরোপুরি ক্ষমতাহীন। জনতার তোপের মুখে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তিনি পদত্যাগের পর থেকেই নতুন নাটক শুরু করেছেন। হঠাৎ করেই তিনি গুরুতর অসুস্থতার ভান করছেন। তার স্ত্রী রেবেকা সুলতানাও নাকি অসুস্থ। এই অজুহাতে তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে বিদেশে, বিশেষ করে সিঙ্গাপুর বা ব্যাংককে চিকিৎসার জন্য পালানোর ছক কষছেন। শোনা যাচ্ছিল নিরাপদে দেশ ত্যাগের জন্য বিএনপির সাথে নাকি তার একটি সমঝোতা হয়েছে, কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য শীর্ষ নেতারা এই গুঞ্জন পুরোপুরি নাকচ করে দিয়েছেন। বিএনপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, চুপ্পুকে দেশ থেকে পালানোর কোনো সুযোগ তারা দেবে না। তারেক রহমান প্রমাণ করে দিয়েছেন, পাপ বাপকেও ছাড়ে না।
হাজার হাজার কোটি টাকা লুটপাট, নিরপরাধ মানুষকে হয়রানি, আদালত অবমাননা এবং জাতীয় বিশ্বাসঘাতকতার পর চুপ্পু যে সহজেই পার পেয়ে যাবেন এমনটা ভাবার কোনো কারণ নেই। সাংবিধানিক আইনের 51 ধারা দেখিয়ে তিনি হয়তো বেঁচে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তারেক সাহেবের আইনের সব ফাঁক ফোকর পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আইনি বিশেষজ্ঞরা জোরালো দাবি তুলছেন যে কোনো আইনি ধারা দেখিয়েই এই খলনায়ককে এবার আর রক্ষা করা সম্ভব নয়। দুর্নীতি দমন কমিশন এবং BFIU তার বিরুদ্ধে জোরদার তদন্ত চালাচ্ছে। হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এই শেয়ার জালিয়াতি ও অর্থ পাচারের বিচারিক প্রক্রিয়া শুরু হওয়ার অপেক্ষায়। এখন শুধু সময়ের অপেক্ষা, কখন তার হাতে হাত করা ওঠে আর জেলের লোহার শিকে মাথা ঠুকে তাকে কপাল চাপড়াতে হয়, সেটাই দেখার বিষয়। তারেক রহমান যেন চুপ্পুকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, সঠিক সময়ের জন্য অপেক্ষা করলে সবচেয়ে বড় শত্রুকেও আইনের জালে আটকে হাটে হাঁড়ি ভেঙে দেয়া যায়। জেলের অন্ধকার প্রকোষ্ঠ এখন শাহাবুদ্দিন চুপ্পুর একমাত্র গন্তব্য বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দর্শক, বাংলাদেশের রাজনীতি, দুর্নীতিবাজদের পতন এবং নিত্য নতুন এমন সব চাঞ্চল্যকর ও বিশ্লেষণধর্মী খবর সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।